মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গেছেন মদিনায়। ছোটো ছোটো দুইটা বাচ্চা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসছে, আয়েশা সাক্ষাৎ করছে, সালাম দিছে। সালাম দিয়ে হুজুরের কাছে বসে, হুজুর বাড়ি কই? ছোটো বাচ্চা তো কথা বলে। আমরা যেমন বিভিন্ন মাহফিলে গেলে সবাই আমাদের খুব ইজ্জত করে, সম্মান করে, এরকম ছোটো ছোটো বাচ্চারা এসে সামনে, হুজুর কোথায় গেলেন? ঠিক না? আল্লাহ নবীর জিজ্ঞেস করতেছে হুজুর বাড়ি কো? আল্লাহ নবীকে বাড়ি মক্কা। তো মক্কা থেকে মদিনায় কি লেগে এলেন? ছোটো বাচ্চা তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষ আমার উপর নির্যাতন করছে, তোমাদের মদিনার মানুষ আমাকে মহব্বত করছে, আশ্রয় দিছে, জায়গা দিছে, এই জন্য আমি মদিনায় আসছি। হঠাৎ করে বাচ্চাগুলি জিজ্ঞেস করে, হুজুর আপনাকে যে মক্কায় নির্যাতন করছিল তাদের মধ্যে সবচাইতে বেশি নির্যাতন কেডা করছে? সুবহানাল্লাহ এখন বলা লাগবে না, সকালে নাস্তার পরে কইেন। যখন এই কথা কইছে বলার সাথে সাথে আল্লাহর নবী কো আবু জাহেল। কেডা? আবু জাহেল। তারা দুইজন ভাই, একজনের নাম হলো মাস, আরেকজনের নাম মুআফিজ। আল্লাহর নবীর দরবার থেকে উঠতে যাওয়ার সময় এক ভাই আর এক ভাই কো, ভাই যদি কোনোদিন ইসলামের যুদ্ধ হয় আর আবু জাহেল যদি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে, তাহলে আজকের দুইজন নিয়ত করে রাখো, আবু জাহেলরে আমরা দুইজন হত্যা করব। কিছুদিন পরে যখন বদরের যুদ্ধের ঘোষণা হয়েছে, দুই ভাই দৌড়ে মার কাছে গেছে, যাইয়া দেখে মা ঘরের ভিতরে বৈশা বিলাপ করে কাঁদতেছে। তো মারে যাই জিজ্ঞেস করছেন, মা তুমি এইভাবে কাঁদতেছো কেন? বলে, বাবা রে, তোর বাবা তো আজকে দুনিয়াতে নাই, যদি তোর বাবা দুনিয়াতে থাকতো তাহলে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবে, আবু জাহেল যুদ্ধ করার জন্য আসতেছে, কাফেরদের সঙ্গে যুদ্ধ হবে, আমি যুদ্ধের ময়দানে তোর বাবারে পাঠাইয়া হাসরের ময়দানে আমি মুজাহিদের স্ত্রী হিসাবে উঠতে পারতাম, কিন্তু তোর বাবা তো দুনিয়াতে নাই। আর তোরা শুধু শুধু বাচ্চা, তোরা যদি নওজোয়ান হইতে তোদেরকেও তো যুদ্ধের ময়দানে পাঠাইয়া আমি হাসরের ময়দানে মুজাহিদের মা হিসাবে উঠতে পারতাম। আহা, তোরাও তো নওজোয়ান না, আমি কি দিয়ে যুদ্ধের ময়দানে সাহায্য করব? এই জন্য আমার বুক ফাটা কান্না আসতেছে। দুইটা বাচ্চা মায়ের চোখের পানি মুছে দিয়ে মাকে ডাক দিয়ে বলে, মা আমরা আল্লাহর নবীর দরবার থেকে যুদ্ধের ঘোষণা শুনে আসছি, আমরা দুই ভাই যুদ্ধে যাব। মা ডাক দিয়ে বলতেছেন, বাবা কৌকি তোমরা দুই ভাই ছোট বাচ্চা, এই ছোট বাচ্চা তো যুদ্ধের ময়দানে কোনো কাজ করতে পারে না, বাবা তোমরা যাই এত যুদ্ধের ময়দানে মানুষের ঠেঙ্গের শিবার মধ্যে করে থাকবা, তোমরা যুদ্ধের ময়দানে যাইতে পারবা না। বাচ্চা দুই দুই টাকা, মা আমরা বয়সে শুধু দেখতে শুধু, কিন্তু আমার আল্লাহ কি শুধু? অনুমতি দেওয়ার মালিক আপনি, অনুমতি দেন, যুদ্ধের ময়দানে গেলে শক্তি দেওয়ার মালিক আল্লাহ। এই কথা কইছে, মা খুশি হয়ে তাদের দুইজনকে বিদায় করে দিছে। আল্লাহ নবীর দরবারে মসজিদে নবীর সামনে যখন গেছে, দেখে যে কানা খোরা আতুল লোলা শুধু বাচ্চারা লাফাইতে লাফাইতে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সেখানে যে উপস্থিত হয়েছে। আল্লাহ নবীকে সব বনাশ হয়েছে, এরকম দালাও ভাবে তো যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না, কথা বুঝলেন না? এটা তো যুদ্ধের ময়দান, এটা তো মসজিদের ভিতরে বৈশাখ তসবি জফানা, যুদ্ধের ময়দানে যায় তো যুদ্ধ করতে হবে। রাসূল ডাক দেখো, সবাই কাতার সোজা করে দাঁড়াও, একজন একজন করে মাপ দিয়া চেক করে নেওয়া হবে। যেই রাসূলের কথা কইছে, এক ভাই আর এক ভাই দরাটা খেয়ে গেলাম রে, কারণ ভাবছিলাম যে সকলের মাঝখান দিয়া আমরা কোনো রকম সবাই সাথে সিফা সাফা দিয়ে চলে যাবো, এখন যদি চেক করে তাইলে আমরা ছোটো বাচ্চা আমরা দেখি নিব। তখন দুইজন যখন কাতার ধরে যখন সবাই দাঁড়াইতেছে, ছোটো ভাই বড় ভাই ডাক দেখো, ভাই তুমি আগে কারো, আমি একটু দূরে কারোই। দুইজন কাতারের দুই পাশে দাঁড়াইছে। আল্লাহ নবী চেক করতে করতে একটু সামনের দিকে যায়, দেখে 10 বছরের একটা বাচ্চা। আল্লাহ একবার আসতে করে না, আল্লাহ নবী ডাক দিয়ে জিজ্ঞেস করছেন, বাবা এইভাবে কেন দাঁড়াইছো? বলে, হুজুর মাফে পড়বা লাগে। বাবা শুনছি তোমার বাবা নাকি দুনিয়াতে নাই। বলে, জি হুজুর। তাহলে তোমার বাবা দুনিয়াতে না থাকলে বৃদ্ধা মা ঘরে আছে? বলে, জি। তুমি যাও, যায় তো মার খেদমত করো, যাহাদের সব পাইবা। বাচ্চাটা চোখের পানি ছেড়ে দেখো, হুজুর মা এই হালাত কাঁদতে ছিল, মার কাছ থেকে আমরা বিদায় নিয়ে আসছি, মা আমাকে বিদায় দিছেন। আল্লাহ নবী ডাক দেখো, তোমার মা তোমাকে যুদ্ধে যাওয়ার জন্য বিদায় দিছে? বলে, হ্যাঁ। বলে, ঠিক আছে তুমি যাও। বয়স কত? 10। যখন 10 বছরের বাচ্চারা যখন গ্র্যান্ডেড হয়ে গেল, এবার আল্লাহ নবীর সামনের দিকে চেক করতে করতে যায়, দেখে 8 বছরের ছোটো বাচ্চা, হিডেও কাতারে খাড়া। আল্লাহ নবী ডাক দেখো, বাবা তুমি অত্যন্ত ছোটো, তুমি কাতার থেকে সরে যাও, তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। ছোটো বাচ্চারা ডাক দেখো, হুজুর একটু আগে আমার বড় ভাইয়ের অনুমতি দিয়েছেন, দুই ভাই একসাথে মার কাছ থেকে বিদায় নিয়ে আসছি, হুজুর আমিও যুদ্ধের ময়দানে যাব। আল্লাহ নবী ডাক দেখো, দেখো তোমার বড় ভাই তোমার চাইতে 2 বছরের বয়স বেশি, আবার দেখতে শুনতে একটু হৃষ্টপুষ্ট দেখা যায়, গায়ে একটু শক্তিও বেশি, তাকে যুদ্ধের ময়দানে কোনো রকম নেওয়া যায়, কিন্তু তুমি তো অত্যন্ত ছোট, তুমি তোমার বড় ভাইয়ের থেকে 2 বছরের ছোট, সুতরাং তোমাকে দেখতেও ছোট দেখা যায়, তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। বাচ্চারা ডাক দেখো, হুজুর বড় ভাই 2 বছরের বয়স বেশি আর দেখতে শুনতে একটু স্বাস্থ্যবান, এই জন্য যদি ভাই অনুমতি পায় তাকে, তো হুজুর একটু মেহেরবানি করে আমার একটা প্রস্তাব রাখবেন কিনা? বলে, কি প্রস্তাব? বলে, বড় ভাইয়ের সাথে আমাকে একটু কুস্তি লড়ান, যদি কুস্তি লইরা বড় ভাইরা হারাইতে পারি আপনি নেবেন কিনা কম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি তোমার বড় ভাইকে কুস্তি লইরা হারাইতে পারো? হুজুর যদি পারি।
যদি পারি। আল্লাহ নবী কো ঠিক আছে আসো।